ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত গুচ্ছ বোমা ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েল বলছে ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। মঙ্গলবার রাতে জনবহুল শহর তেল আবিবে চালানো ক্লাস্টার বোমা হামলায় 2 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 14 জনে। এদিকে লারিজানি নিহত হওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে ইরান সরকার। আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানিই হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি। সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলী রেজা বায়াতও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। অন্যদিকে ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুশদান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল, তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে একটি ক্ষেপণাস্ত্রের খণ্ডবিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়ে যায়। তবে এটি প্রতিহত করা হলেও বুধবার তেল আবিবের একটি ট্রেন স্টেশনে মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।